শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি ডাক্তার সঞ্জয় কুমার। আশা করি ভালো আছি। সেই সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা 2026। আজকে আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা যারা হোমিও প্র্যাকটিস করি, এই হোমিও প্র্যাকটিস যারা করি তারা কিছুটা হলে সমাজের প্রতি দায়বদ্ধ থাকি। সেই দায়বদ্ধতা কি? অর্থাৎ রোগী আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করি সহজ দিয়ে তার সুস্থতা করে তোলা। তো আজকে অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে হচ্ছে যে আমাদের মধ্যে কিছু ডাক্তার আছেন, তারা কি করেন, রোগী নিয়ে টানাটানি করেন। রুগী কীভাবে ভিড়াতে পারবে। আসলে ভিড়াবে ভালো কথা, কিন্তু রুগীটা তার দ্বারা কতটা আরোগ্য হচ্ছে বা হবে কি হবে না সেটা নিয়ে কি একবার ভাবেন? আমার প্রশ্ন থাকলো হোমিও ডাক্তারদের প্রতি। কেননা কিছুদিন আগে একজন পেশেন্ট আসছে আমার নিকট। যদিও খুব ইন্টারেস্টিং একটি ব্যাপার, তারপর আপনাদের কাছে শেয়ার করছি। তো আমার নিকট আসছে বলতে আমার উদ্দেশ্য করে আসা, তো পথে উনি আমার ঠিকানাটা পায়নি। পেশেন্ট দূরে থেকে আসছে, তো ভদ্রলোক কোনো কারণে নাম্বারটা আনতে পারেনি, অর্থাৎ যিনি আমার ঠিকানা দিছে তার কাছে ওই নাম্বারটা ছিল না, দিতে পারেনি। যাই হোক, তাকে দিক নির্দেশনা দিয়ে দিছে সেভাবে আসবে। তো আয়সা সে আমাকে ঠিক পায় নাই। তো তখন সে অন্য এক ডাক্তারের কাছে বলছে, বলার পরও সে ওভাবে সাহায্য করে নাই, তাকে সহযোগিতা করে নাই। সে যেভাবে হোক তাকে কোনোভাবে বুঝিয়ে তাকে চিকিৎসা দিচ্ছে, অর্থাৎ ওষুধ দিয়েছে। 3 থেকে 5 মাস পর্যন্ত ওষুধ খাইছে, তার কাশি কমেনি। হ্যাঁ, তো ওই আমার নিকট যেই রোগী, যেই ভদ্রলোক আমাকে পাঠাইছিল তার সাথে কথা বলা হয়েছে যে আপনি যে ডাক্তার কাছে পাঠালেন আমি ওষুধ খাইছি কিনা আমার তো কাশি কমতেছে না, তো বলো কি। পরে তার থেকে বিস্তারিত শুনে বলো যে না তুমি তো ভুল জায়গায় গেছো, ওই ডাক্তার না। হ্যাঁ, যাক, পরে কোনোভাবে সেই রুগীটা আবার আমার নিকট আসছে। আসার পরে আমি তাকে ওষুধ দিলাম এবং ঘটনাক্রমে সে আমাকে এইগুলি শেয়ার করলো। হ্যাঁ, কিন্তু বিষয়টা হয়েছে আমি যখন তাকে ওষুধ দিলাম, সেই ওষুধ খাওয়ার পরে কিন্তু তার কাশি 1 সপ্তাহের মধ্যে অনেকটা এসে কমে গেছে। বলা যায় 70 থেকে 80% কাশি কমে যাচ্ছে। তো যেখানে একজন ডাক্তার একটা রুগীর 4-5 মাস, 3-4 মাস ওষুধ খাওয়ার পরে কাশি কমাতে পারছেন না, তো এই ডাক্তার কি উচিত ছিল না তাকে ছেড়ে দেওয়া? যেহেতু রুগীটা তার নিকট করে আসে নাই, তার উদ্দেশ্যে আসেনি, কিন্তু না, উনি দেয়নি। তো এটা যদি হয় আমাদের হোমিও ডাক্তারদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, তাহলে আমাদের যে চিন্তা, আমাদের যে উদ্দেশ্য, আসলে আমাদের মানুষের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু উপকার করা, সেটা কি থাকে? আমার প্রশ্ন থাকলো হোমিও ডাক্তারদের প্রতি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের নতুন বছরের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। শুভ সকাল।